আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে জিজ্ঞাসা করা হলো, আশ-শাহিদতা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে। আচ্ছা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি কি রাসূলের সাথে কোনোদিন ঈদের মাঠে উপস্থিত হয়েছেন? কালা নাম, তিনি বলেন হ্যাঁ, আমি রাসূলের সাথে ঈদের মাঠে উপস্থিত হয়েছি। ফাসাল্লাহ, তিনি ঈদের মাঠে গিয়ে প্রথমে সালাত আদায় করতেন, সুম্মা খাতাবা, তারপর তিনি বক্তব্য দিতেন, বেগাইরা আজানিল একামা, সেখানে কোনো আজান থাকতো না, কোনো একামাত থাকতো না। ঈদের মাঠে আজান নেই, একামাত নেই। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদাইনি বেগাইরা মাররাতান, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদের মাঠে ঈদের সালাত আদায় করেছি একাধিকবার, বেগাইরা আজান ওয়াল ইকামা, সেখানে আজানও ছিল না, একামাতও ছিল না। আজান এবং একামাত ছাড়াই আমি ঈদের সালাত আদায় করেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করেছেন মা আজানা ওয়ালা ইকামা ওয়ালা নেদা ওয়ালা শায়া, ঈদের মাঠে আজান নেই, একামাত নেই, ডাক নেই, কোনো কিছুই নেই, একসাথে চারটে। ঈদের মাঠে আজান নেই, একামাত নেই, ডাক নেই, কোনো কিছুই নেই, কোনো কিছুই নেই। কেউ যদি খালি বলে ঈদের মাঠে যে আসেন আসেন, এই 4 মিনিট আর আছে আর শুরু হয়ে যাবে, তাহলে এটা হবে বিদআত। ওর মুখ বন্ধ করতে হবে। ঈদের সালাতের আগে চেয়ারম্যানের বক্তব্য দেওয়া, মেম্বারের বক্তব্য দেওয়া, সভাপতির বক্তব্য দেওয়ার কোনো প্রশ্নই আসে না, অসম্ভব। যেমনভাবে লাশকে সামনে রেখে কোনো বক্তব্য চলে না, বক্তব্য দেওয়া হারাম, ঠিক তেমনি ঈদের মাঠে ঈদের সালাতের পূর্বে যে কোনো কথা বক্তব্য দেওয়া হারাম, কোনো কিছুই চলবে না। আব্দুল মালিক ইবনে মারওয়ান সালাত পরে পড়বে, বক্তব্য আগে দিবে, এই জন্য মিম্বারের উপর উঠে বসেছে। কেন? সালাত হয়ে গেলে মানুষ চলে যাওয়ার, বক্তব্য কেউ শুনে না। তখনও বুদ্ধি করেছে, যাক বক্তব্য আগে সালাতই পড়ে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরে মিম্বার থেকে টেনে নামিয়ে দিচ্ছে নিচে, ও যে দেশের সরকার। তখন তিনি বলছেন, আবু সাঈদ খুদরি, তুমি যেটা জানো সেটা চলবে না। আবু সাঈদ খুদরি বলছেন, আমি যেটা জানি সেটাই চলবে। যদি আগে সালাত না হয়, আগেই যদি বক্তব্য হয়, আমি আবু সাঈদ খুদরি মাঠে থাকবো না, আমি চলে গেলাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট সাহাবী ছিলেন আর সুন্নাতের উপরে খুব অটল ছিলেন। তিনি কঠোরভাবে বলেছিলেন যে এক সাই শস্য আদায় করব ফেতরা, যেখানে টাকাও চলে না, অর্ধ সাও চলে না। তিনি বলছেন যদি আগে সালাত না হয়, আগেই যদি খুতবা হয়, তাহলে আমি মাঠেই থাকবো না। দেশের সরকারকে মিম্বার থেকে নামিয়ে দিচ্ছেন তিনি হাত ধরে টেনে। তার নাম সাহাবী আবু সাঈদ খুদরি। ঈদের সালাতের পূর্বে কোনো কিছু চলবে না। আপনারা তাকবীর পাঠ করেন, এই কথাও চলবে না। সবাই নিজ গতিতে বাড়িতে যেভাবে তাকবীর শিখেছে সেভাবে বলতে থাকবে আসা পর্যন্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত দিনী ভাই বোন, ঈদের মাঠে আজান নেই, একামাত নেই, ডাক নেই, কোনো কিছুই নেই। এরপরে তিনি বললেন, সুম্মা কামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন। অফিরায়াতিন, অন্য এক বর্ণনায় রয়েছে মুত্তাকিন আলা বেলালিন, বেলালের কাঁধে ভর দিয়ে দাঁড়ালেন। অন্য এক বর্ণনায় রয়েছে নো বেলা, তাকে দেওয়া হলো তীর, ধনুক, তিনি তাতে হাত রেখে খুতবা দিলেন। বক্তব্যের সময় দাঁড়িয়ে বক্তব্য দিতে হবে, বিশেষভাবে ঈদের সালাতে, বিশেষভাবে জুমার সালাতে, এবং হাতে লাঠি থাকবে, এটাই সুন্নাত। উল্লেখ্য যে ঈদের খুতবা একটাই, ঈদের খুতবা 2টা হলে তা বিদআত হবে। জুমার খুতবা 2টা, তবে ঈদের খুতবা একটা। ঈদের খুতবা 2টা হবে, এর প্রমাণ দুনিয়াতে নেই, সেটাকে স্পষ্ট বেদাত উল্লেখ করা হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল দাঁড়িয়ে বেলালের গায়ে হাত লাগিয়ে মানুষের সামনে বক্তব্য দিতে লাগলেন। নাস, মানুষকে ওয়াজ শোনালেন। ওয়াযাক্কারাহুম, তাদেরকে উপদেশ দিলেন। আমারাহুম বিত্তাক, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলার জন্য আদেশ করলেন।
অফি রিওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় তিনি বললেন তাসাদ্দাকু তাসাদ্দাকু তাসাদ্দাকু, উপস্থিত জনগণ তোমরা দান করো দান করো দান করো। ফাকানা আকসার নিসায়ে তাসাদ্দাকনা, সেই বৈঠকে মহিলারাই বেশি দান করেছিল। সেই এই ঈদের মাঠে মহিলারাই বেশি দান করেছিল, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল দাঁড়ালেন, জনগণের সামনে বক্তব্য দিতে লাগলেন। সুমা আতান নিসা, তারপর তিনি মহিলাদের নিকটে আসলেন। তাহলে বোঝা যাচ্ছে যে মহিলারা মাঠে ছিল, তবে তারা বক্তব্য শুনতে পাচ্ছিল না, সেই জন্য আল্লাহ রাসূল তাদের কাছে আবার গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলার সাথে গেলেন। ফাওয়াজাহুন্না, তিনি তাদের উপদেশ দিলেন। ওয়াযাক্কারাহুন্না, তিনি তাদের নসিহত করলেন। ওয়ামারা বিসাদকা, তিনি তাদেরকে ওয়ামারাহুন্না বিসাদকা, তিনি তাদেরকে দান করতে বললেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন ফারাআইতুহুন্না ইয়াহবিনা ইলা আযানিহিন্না ওয়া হুলুকিহিন্না, আমি দেখলাম তারা হাতকে তাদের কানের দিকে নিয়ে যাচ্ছে। ওয়ায়াদফানা, কানের গয়না গলার গয়না যা আছে তারা খুলে ছুঁড়ে মারছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সেগুলো নিয়ে নিলেন। তারপর বেলাল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠ থেকে চলে গেলেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে দান করার জন্য বলতেন এবং মহিলারা বেশি দান করত। আমি জানি না এই মসজিদে যেসব দিনী বোনেরা আছেন তারা খালি হাতে আসেন নাকি। খালি হাতে আসবেন না। আপনার সামনে দিয়ে দান বক্সটা চলে যাবে আর আপনি 10টা টাকা দিতে পারবেন না, এটা যেন না হয়। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন আইদিস সুফলা, দেওয়া হাত উত্তম নেওয়া হাতের চেয়ে। হাদিস বুখারী মুসলিম। আপনি আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা হাতে করে পকেটে করে নিয়ে আসবেন। জামিয়া সালাফের কথা তো মাথায় আছেই। খালি হাতে আসবো না, এখন বই কিনা বের হবো, এটা তো মাথাতে আছেই। সেটা ইতিসাম পত্রিকা হোক, সেটা যেটা বই হোক, আপনার জিম্মেদারি। আমি আপনাকে জানিয়ে যাচ্ছি, আমি বিচারের মাঠে এই বিষয়ে অন্তত জবাবদিহি হব না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। মুখে কলমে মিডিয়ায় সঠিক কথা জাতির সামনে বলে যাচ্ছি, যার জন্য কলমকে যেমনভাবে গ্রহণ করতে বলছি, মুখের কথাকে তেমনভাবে গ্রহণ করতে বলছি। খুব ভালোভাবে জানেন যে ইংরেজি মাসের প্রথম জুমায় মালিটোলা আসি, ইংরেজি মাসের শেষ জুমায় সুরিটোলাতে আসি। যেদিন এই দিন হবে সেদিন নিজে আহাল পরিবার, ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন সবাই আসার চেষ্টা করবেন। আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি অনুরোধ জানাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতে বলতেন। মাথাতে আপনার 3টে জিনিস আছে। অত্র মসজিদ আছে, জামিয়া সালাফি আছে, বই পুস্তক আছে। যাওয়ার সময় কেন যাবেন খালি? যদি কিছুই কিনতে না পারেন তাহলে 25-30 টাকা দিয়ে একটা ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন, পাশে আর একটা মসজিদে দিয়ে দিবেন, কাউকে দিবেন বা একটু পড়বেন। এটা একটা দাওয়াত। আপনি বুঝতে পারছেন না, এর ফলাফল অনেক বেশি। আপনি যত সহজ মনে করছেন তত নয়। এইটুকুর নামও দিন প্রচার। এইটুকু আপনি জিহাদের পথে আছেন, আপনি একটা কাজ করলেন 10টা টাকা খরচ করে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরিনা ওয়াজহা, একদা আল্লাহ রাসূল ঈদের দিন বের হলেন, আর না হলে ঈদুল আজহা, ঈদুল ফিতর অথবা ঈদুল আজহায় বের হলেন, মাঠে গেলেন। ফামাররা আলা নিসায়ে, তারপর মহিলাদের তিনি পাশ দিয়ে গেলেন। তার মানে পুরুষদের সামনে বক্তব্য দিয়েছেন, এবার তিনি মহিলাদের সামনে যাচ্ছেন। মহিলাদের কাছে যখন গেছেন তখন তিনি বলছেন, ইয়া মাশারান নিসা, হে মহিলাদের দল, শোনো, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি দান করো। ফাউরিতুকুন্না আকসারা মিন আহলিন নার, তোমাদেরকে আমি বেশি বেশি জাহান্নামে দেখছি। তাহলে জাহান্নাম থেকে একটা বাঁচার বড় পথ হলো দান। হাদিস বুখারী মুসলিম। মহিলারা শোনো, তোমাদেরকে আমি জাহান্নামে বেশি বেশি দেখছি। অন্য এক বর্ণনায় এসেছে জাহান্নাম মানে নারী আর নারী, জাহান্নাম নারী দিয়ে ভরা। এই হাদিসে বুখারী মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা দান করো, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখছি। তখন মহিলাগণ বলে উঠলেন, মদিনার মহিলারা কথা বলতেন, বেমা ইয়া রাসূলুল্লাহ, কেন?
আমরা জাহান্নামে যাব বেশি কেন, তার কারণ কি? তখন আল্লাহ রাসূল বলছেন যে তুকসিরনা লানা ওয়া তাকফুরনা আশিরা, বেশি বেশি বাড়িতে মানুষের উপরে অভিশাপ করো, না বুঝেই এর ওর কথাতে জড়িয়ে পড়ো, আর স্বামীকে মেনে চলো না। এই দুটা কারণে বেশি বেশি জাহান্নামে যাওয়া। এক, না বুঝে এর ওর কথাতে জড়িয়ে পড়ো, ও ভালো এ খারাপ, ওই মেয়ে এই করেছে, এই ছেলে এই করেছে, অভিশাপমূলক কথা, খারাপ কথা, বদনাম কথা, গীবত কথাই খালি জড়িয়ে থাকো। স্বামীর ঘরে থাকো, বাইরে যাওয়ার কি প্রয়োজন? আমি তো দিনই বোন আপনাদেরকে অনুরোধ করেছি, যারা আপনারা অনলাইনে আমাদের সাথে আছেন, সারা পৃথিবীর বাঙালি দিনী ভাই বোনকে বলছেন, স্বামীর বাড়িতে পেশাবের জায়গা আছে, স্বামীর বাড়িতে পায়খানার জায়গা আছে, স্বামীর বাড়িতে খাওয়ার ব্যবস্থা আছে, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না, আমার বিনীত অনুরোধ। দুনিয়া ভোগ করে বিচার মাঠে অপমান হওয়া যাবে না, ঠিক নয়। এইভাবে দুনিয়া ভোগ করা আপনার ঠিক হবে না। কষ্ট করে দুনিয়ায় থাকেন, বিশাল আরামের ভোগ বিলাসের জীবন চলে আসছে, মরলেই সেটা ভোগ করতে হবে পরকালের আশায়। দুনিয়ার সব কষ্ট মেনে নিয়ে ত্যাগ তিতিক্ষা করে জীবন বাজি রেখে ভালো পথে জীবন কাটানোর চেষ্টা করতে হবে। আপনি আমার দিনী বোন, আপনার ভুল হচ্ছে, দেখুন আপনার ভুল হচ্ছে, দেখুন আপনার ভুল হচ্ছে। এই ভুল সংশোধন হবে না শ্বাস বন্ধ হয়ে গেলে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বলে, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন তার প্রতিকার করা যায় না। মহিলারা যখন বলল কেন, তখন তিনি বললেন ওরা স্বামীকে মেনে চলে না, অল্পতেই স্বামীকে অমান্য করে বসে, আর এই সেই বলে। এইটুকু বলার পরে আল্লাহ রাসূল আরো বলছেন, শোনো, মারাইতু মিন নাকিসাত আকলিন ওয়া দীন আযহাবাল রুব্বিল হাজির মিন ইহদাকুন্না, বুদ্ধি এবং বিবেক কম হওয়ার পরেও দেখেনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমান বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, অথচ তোমাদের বুদ্ধি কম। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। তোমরা বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, মানুষের বিবেককে হরণ করতে পারো, একবার হাসি দিয়ে তাকে বেকায়দায় ফেলতে পারো। যার জন্য আপনাকে বলেছি, আপনি মুসলিম বোন, রিং হচ্ছে আপনার মোবাইল, আপনার বাপের মোবাইল, ধরবেন না। ধরেনি যদি রিং দিয়ে বলবেন, জি কে বলছিলেন, আপা এখন বাড়িতে নেই। আপনার কণ্ঠ শুনে যেন ভয় পায়। আর আপনি যদি বলেন ভাইয়া কে বলছিলেন, তাহলে তো আপনার নাম্বার ধরে রাখবেন, আবার আপনার সাথে কথা বলবেন। আপনার কণ্ঠ পর্দা রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, শরীয়তকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে, নিজেকে দিয়ে পরকাল হারায়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি অনুবাদক, তিনি বলছেন, তোমরা এমন জাতি আমি দেখিনি যাদের বুদ্ধি কম, বিবেক কম, এরপরও বুদ্ধিমান হুঁশিয়ার মানুষকে নষ্ট করতে পারে। তখন আবার মদিনার মহিলাগণ বলে বসলেন, অমানুক সালামি নাকলে না দিনে না, আমাদের বুদ্ধি কম মানে কেন? আমাদের বুদ্ধি কম। আমাদের দিন ধর্ম কম মানে কেন? আমাদের দিন ধর্ম কম। তখন তিনি বলছেন, কেন? আলাইসা শাহাদাতুল মারআতি মিসলা নিসফি শাহাদাতির রাজুলে, মহিলাদের সাক্ষী পুরুষের অর্ধেক নয়। সাক্ষী দুইজন পুরুষ দিলে যা হবে, চারজন পুরুষ দিলে তাই হয়। দুইজন পুরুষ দিলে যা হবে, চারজন নারী দিলে তাই হবে। অর্থাৎ সাক্ষী দেওয়ার সময়তে পুরুষ জয়জন লাগবে, মহিলা তার ডবল লাগবে। তো এতে বিবেক কম হলো না? তখন মহিলাগণ বলছেন, বালা, হ্যাঁ ঠিকই বলেছেন, জি হ্যাঁ কেন নয়, ঠিকই, আমাদের বিবেক কমে, কথাই ঠিক। তারপরে বলছেন, আলাইসা এজাহাদালা তুসালেলা তাসুম, আচ্ছা যখন ঋতুবতী হয় তখন তারা সলাত আদায় করে না, তারা সিয়াম পালন করে না। যখন ঋতুবতী হয় তখন তারা সলাত আদায় করে না, তারা সিয়াম পালন করে না। এইটা হলো তাদের দিনের ঘাটতি, ধর্মের ঘাটতি, ইবাদতের ঘাটতি। এটা ঠিক নয়? কুলনা বালা, তখন আমরা বললাম, জি হ্যাঁ ঠিকই বলেছেন। আসলে আমাদের তো ঋতু হওয়ার সময় সালাত আদায় করি না, সিয়াম পালন করি না, পরে করি, তাহলে দিনের ঘাটতি থাকলো। এই জন্য তোমাদের বিবেক কম,
এই জন্য তোমাদের দিন কম। যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, যা করেছেন আল্লাহই করেছেন, আমাদের পরীক্ষা করার জন্য করেছেন। এই জন্য পৃথিবীর নারী যারা চিন্তা না করে যে আমরা এখানে এত পিছিয়ে পড়লাম, যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কামালা মিনার রিজালি কাসির ওয়ালা মাকমু মিন ইল্লা সালাসা, বহু পুরুষই বড় বড় জান্নাত পাবে, তবে মহিলাদের তিনটা যে যারা বড় বড় জান্নাত পাবে, তার মধ্যে একজন ফেরাউনের স্ত্রী, তার মধ্যে একজন আসিয়া, তার মধ্যে একজন হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা। জিবরাইল এসে বলছেন আল্লাহর নবীকে, ওই যে খাদিজা আসছে, ওই যে দেখছেন খাদিজা আসছে, তার হাতে একটা বাটি আছে। শুনেন, খাদিজা যখন আপনার কাছে আসবে তখন খাদিজাকে বলে দিয়েন, খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, জিবরাইল তোমাকে সালাম দিয়েছে, তোমার জন্য জান্নাতে একটা হীরা মুক্তা মাণিক্য দিয়ে ঘর বানানো হয়েছে, যেখানে কোনো হইচই নেই। পৃথিবীর কোনো মানুষকে এভাবে বলা হয়নি, যাকে বলা হয়েছে সে তো নারী। পৃথিবীর কোনো মানুষকে এভাবে বলা হয়নি, যাকে বলা হয়েছে তিনি হচ্ছেন নারী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবী আমাকে বলেন, আয়েশা, তোমাকে জিবরাইল সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আলাইকা ওয়া আলাইহিস সালাম, আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমি তো দেখতে পাই না। এক বিছানায় তিনজন, যেখানে জিবরাইল সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে আয়েশা, এক বিছানায় তিনজন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে পান না, জিবরাইল তাকে সালাম দেন। আপনি কি মনে করেন মহিলা মানুষ মানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলারা 4টা কাজ করলে জান্নাতে চলে যাবে। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজানের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। 4টা কাজ করলে পৃথিবীর কোনো পুরুষ জান্নাতে পাবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। পৃথিবীর কোনো পুরুষ জান্নাত পাবে 4টা কাজ করে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। নারীদের ব্যাপারে বলেছেন, নারীরা জান্নাত পাওয়ার ব্যাপারে আগে আছে, যেমন জাহান্নাম পাওয়ার ব্যাপারে আগে আছে। ভুল পথে চললে তো হবে, রং মেখে আসকারা মাস্কারা মেখে দিন রাত বাইরে চলে পুরুষকে ঠকিয়ে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে আপনি জান্নাতে যাবেন কেন? এই হিসাব কোথায়? কেন এই হিসাব হবে? স্বামীর বাড়ি আছে, স্বামীর পেশাবখানা আছে, স্বামীর পায়খানা আছে, স্বামীর হাত পা আছে, ও বাজার করে এনে দিতে পারে। জরুরি দুর্ঘটনা ছাড়া আপনি বাড়ি থেকে বের হবেন না, এটাই ঠিক। রাস্তায় নেমে নারী কোনোদিন সম্মান কিনতে পারে না। নিজের দাবি জানিয়ে কোনোদিন সম্মান কিনতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে সম্মান কিনা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে সম্মান কিনা যায়, আল্লাহর নীতিতে সম্মান কিনা যায়। পৃথিবীর নারী সবাই যদি পোশাকে যে কোনো ব্যাপারে দাবি জানায়, সবাই জাহান্নামে যাবে, বেশি দেরি নাই, মরলেই। এই পথ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। সম্মানিত দিনী ভাই বোন, যারা অনলাইনে আমাদের সাথে আছেন, উপস্থিত মসজিদে আছেন, পৃথিবীর যেখানে আছেন, বাঙালি দিনী ভাই বোনকে বলছি, বিশেষভাবে নারীদের বলছি, আপনাদের মান মর্যাদা অনেক বেশি, আপনাদের জান্নাত পাওয়া সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীগণ জান্নাতে যাবে, শহীদেরা জান্নাতে যাবে, সিদ্দিক জান্নাতে যাবে, মহিলারাও জান্নাতে যাবে। ওই মহিলা, যে মহিলার স্বামী অসন্তুষ্ট হলে হাতে হাত রেখে বলে, যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাদ্য খাবো না, এই নারী জান্নাতে যাবে। আমার কিছু করার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বললেন, আপনার কথা আমি এইভাবেই বলছি। নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সিদ্দিকেরা সত্যবাদীরা জান্নাতে যাবে, মহিলারা জান্নাতে যাবে। এই কথা বলার পরে মহিলাদের সাথে আর একটা কথা লাগিয়ে দিলেন, সেটা হলো স্বামীকে মেনে চলে যাবে। এখন তো তিনি আমাদের কথা তো বললেন না, আমরা তো সাধারণ মুমিন পুরুষ আছি, কই আমরা তো এখানে আসতে পারলাম না, এখানে তো তিনি কিছু বললেন না। আর কেউ যদি বলে যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে অজু করার পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা। এটা তো সবাই, পুরুষ বললে হবে, নারী বললে হবে। আপনি খুঁজে পাবেন না নারীদের যত মর্যাদা উল্লেখ করা হয়েছে জান্নাত পাওয়ার ব্যাপারে, তত মর্যাদা কোনো পুরুষের ব্যাপারে বলা হয়নি। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষভাবে মুসলিম বোন, আপনাকে আল্লাহ রাসূল খাটো করেননি, আল্লাহ আপনাকে খাটো করেননি। জন্মগতভাবে বিবেকের ক্ষতি, সেটা আল্লাহ রাসূল বললেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে ঈদের সলাতের কথা। ঈদের সলাত, ভালো পোশাকে ঈদের সলাতে যেতে হবে, এটাই সুন্নাত। খুব সকালে 6টা 6:30 ঈদের সলাত আদায় করে নিতে হবে, এটাই সুন্নাত।
ঈদের মাঠ খোলা ফাঁকা থাকবে, সাজানো হবে না, এটাই সুন্নাত। যেতে মাঠ পর্যন্ত ঈদুল ফিতরে তাকবীর পাঠ করতে হবে, এটাই সুন্নাত। ঈদুল আজহাতে পহেলা জিলহিজ্জা থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত তাকবীর পাঠ করতে হবে, এটাই সুন্নাত। ভালো পোশাকে ঈদের মাঠে যেতে হবে, এটাই সুন্নাত। 12 তাকবীরে ঈদের সালাত আদায় করতে হবে, এটাই সুন্নাত। ঈদের মাঠে টাকা পয়সা সাথে নিয়ে যেতে হবে, জুমার দিনে টাকা পয়সা সাথে নিয়ে যেতে হবে, পুরুষ মানুষ হিসাবে টাকা পয়সা নিয়ে বের হতে হবে। আমার মা বলতেন বেটা ছেলেকে টাকা ছাড়া বের হতে হয় না। আমার মাঝে কি বুঝতেন? বলতেন যে দাওয়াত খায়ও না, দোকানে বসিও না, প্রাইভেট পড়ায়ও না, এসব কথা আমার মা বলতেন। তো বাড়ি থেকে বের হলে পুরুষ মানুষকে হাতে টাকা নিয়ে বের হতে হয়, এটাই ঠিক, যাতে করে কেউ সাহায্য চাইলে আপনি দিতে পারেন। সম্মানিত দিনী মুসলিম বোন, অত্র মসজিদের আমরা সালাতের শেষে, খুতবার শেষের দিকে এসে আপনাদেরকে বলছি, জুমার ঈদের দিনকে যথাযথভাবে আসলে মূল্যায়ন করার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আরও অনুরোধ জানাচ্ছি, কখন মরণ চলে আসবে তা আমরা বলতে পারছি না, সব সময় তার জন্য প্রস্তুত থাকি। শ্বাস বন্ধ হয়ে গেলে কোনো প্রতিকারের কোনো সুযোগ নেই। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে মুখে কথা বলাটা দাওয়াতি কাজ, একটু দিনই সঠিক বইগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া দাওয়াতি কাজ। কাজে আমাদের পক্ষ থেকে যত বই আছে শতবার কিনবেন।